রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে যেই অপারেটিং সিস্টেমে ইনপুট প্রদান করার সাথে সাথেই আউটপুট প্রদান করার ব্যবস্থা থাকে তাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলে। ইনপুট প্রদান করার সাথে সাথে আউটপুট দিয়ে দিবে, তাকে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলে। আর হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত কতগুলো টার্মিনাল থাকবে। টার্মিনাল হতে ব্যবহারকারীগণ একই সঙ্গে কাজ করার জন্য সময়কে ভাগাভাগি করে নেয়, তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে। আর দ্বিতীয়ত হচ্ছে এই পদ্ধতিতে মানে হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে কাজের গুরুত্ব অনুযায়ী প্রক্রিয়াকরণ অগ্রাধিকার দেওয়া হয়। অর্থাৎ উচ্চ অগ্রাধিকার বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ প্রোগ্রাম অগ্রাধিকার বিশিষ্ট প্রোগ্রামের আগে নির্বাহ করা হয়। তার মানে হচ্ছে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কোন কাজটা গুরুত্বপূর্ণ তার উপর বেস করে। আর হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ কাজটি পালাক্রমিকভাবে সম্পন্ন করা হয়, মানে হচ্ছে আগে আসা কাজ আগে সম্পন্ন হয়, যে কাজটা আগে দেওয়া ইনপুট দেওয়া হবে সেটা আগে সম্পন্ন হবে, পরবর্তী কাজটি পরবর্তীতে এভাবে স্টেপ বাই স্টেপ সম্পন্ন করবে। আর হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে সর্বক্ষেত্রে কাজের গতি সমান থাকে, যার ফলে তাৎক্ষণিক ফলাফল প্রাপ্তি নিশ্চিত হয়। আর হচ্ছে রিয়েল টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যবহারকারীর সংখ্যা বাড়লে গতি হ্রাস হবে, যেহেতু তারা টার্মিনালের সাথে যুক্ত থাকে। সো একটা টার্মিনাল দিয়ে যখন একাধিক মানুষ ব্যবহারকারী যখন বেড়ে যাবে তখন হচ্ছে তাদের কাজের স্পিড বা প্রসেসিংয়ের যে আউটপুটের যে স্পিডটা এটা কমে যাবে। আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্স কেবল সংরক্ষিত ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে, মানে হচ্ছে এখানে যেই রিসোর্সগুলো থাকে এই অপারেটিং সিস্টেমে এগুলো হচ্ছে ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে। হ্যাঁ, আর হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেম রিসোর্সগুলো টাইম শেয়ার করে থাকেন। আর এখানে হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেমের ব্যবহারকারীগণ রিসোর্স সেটা হচ্ছে শেয়ার করতে পারে, এখানে কিন্তু পারে না, এটা বরাদ্দ থাকে। আর হচ্ছে এই অপারেটিং সিস্টেমে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রসেস কন্ট্রোল, প্রসেস মনিটর। হ্যাঁ, আর এর কোনো প্রকারভেদে নেই, মানে হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কোনো প্রকারভেদে নেই। আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে বিমান মূলত হচ্ছে বিমান চলাচল নিয়ন্ত্রণ, যাত্রী বিমানে অর্থাৎ রেলগাড়ি টিকিট বুকিং, স্যাটেলাইট অবস্থান গতি নির্ণয়, পারমাণবিক পরীক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যেমন হচ্ছে উইন্ডোজ সিই। আর হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং, তারপর হচ্ছে ইন্টারনেট, তারপর হচ্ছে সম্মিলিতভাবে স্টোরেজ ব্যবহার করে, মানে হচ্ছে এই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের স্টোরেজটা ব্যবহার করে এবং প্রোগ্রাম চালনা করে একক ব্যবহারকারী বিশিষ্ট কম্পিউটার একই সময়ে একাধিক প্রোগ্রাম চালনা করা ইত্যাদি। এক্ষেত্রে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যেটা আমরা সাধারণত রিয়েল লাইফে ইউজ করে থাকি, যে উইন্ডোজ 98, তারপর হচ্ছে 2000, তারপর NT XP। এ হচ্ছে রিয়েল টাইম ও টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের পার্থক্য।